কারণ আমার আল্লাহ বলেছে বান্দারে নারীদেরকে পায়ের মাটি দিয়ে সৃষ্টি করি নাই, নারীদেরকে হাতের মাটি দিয়ে সৃষ্টি করি নাই, নারীদেরকে মাথার মাটি দিয়ে সৃষ্টি করি না। কারণ আমি আল্লাহ জানি আমি যদি নারীকে পায়ের মাটি দিয়ে তৈরি করতাম নারীরা পুরুষের পায়ের তলায় থাকতো, আমি যদি নারীকে হাতের মাটি দিয়ে তৈরি করতাম নারীরা পুরুষের হাতের মুষ্ঠের মধ্যে থাকতো, আমি যদি নারীকে পুরুষের মাথার মাটি দিয়ে তৈরি করতাম নারীরা পুরুষের মাথার উপরে উঠে নাচতো। কিন্তু আমি আল্লাহ পায়ের মাটি দিয়ে তৈরি করি নাই, হাতের মাটি দিয়ে তৈরি করি নাই, মাথার মাটি দিয়ে তৈরি করি নাই, আমি পুরুষের বুকস্থলের বাম পাজরের মাটি দিয়ে নারীকে তৈরি করেছি। এই জন্য নারীর স্থান পায়ের তলে নয়, হাতের মুষ্টিতে নয়, মাথার উপরে নয়। আল্লাহ বলে প্রত্যেকটা স্বামীর কাছে প্রত্যেকটা স্ত্রীর জায়গা হলো বুকস্থলে, হৃদয় মাঝে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারীরা গোলাম নয়, এ নারীদের যদি গোলাম মনে করেন তাহলে এটা হলো শরীয়ত বিরোধী কথা। জোরে বলেন নাউজুবিল্লাহ। হে বেরাদার, এই নারীদের সম্মান আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বানায় দিয়েছে। অতএব নারীদের সম্মান দিয়ে কথা বলবেন, দেখবেন আপনি নারীর যদি প্রশংসা করেন ওই নারী কিন্তু খুশি হয়ে যাবে। স্ত্রীর প্রশংসা করেন, এটা আমার নবী বলেছেন। কেমন প্রশংসা করবেন? নারীর পোশাক পরেছে, আপনি বলেন বিবিরে তোমার কাপড়টা সুন্দর লাগছে, স্ত্রীকে বলেন বিবিরে আজকে তোমাকে অতি সুন্দর লাগছে, স্ত্রীকে বলেন বিবিরে আজকে তুমি যে রান্নাটা করেছো রান্নাটা বেশ ভালো হয়েছে, স্ত্রীকে বলেন আজকে যে তুমি আমার পোশাকটা পরিষ্কার করে দিয়েছো